যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার উত্তেজনা চরমে পৌঁছেছে। ভেনেজুয়েলার আকাশসীমা যেন এক অঘোষিত যুদ্ধক্ষেত্র। হঠাৎ করেই শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে সব এয়ারলাইন, পাইলট, মাদক পাচারকারী এবং মানব পাচারকারীদের প্রতি ট্রাম্প লিখেন, ভেনেজুয়েলার উপরের এবং এর আশপাশের আকাশসীমাকে সম্পূর্ণভাবে বন্ধ বলে বিবেচনা করুন। কিন্তু মার্কিন প্রশাসন পর্যন্ত জানে না এই নির্দেশনার অর্থ কী। ট্রাম্পের ঘোষণার পেছনে বাস্তব কোনো সামরিক পরিকল্পনা আছে কিনা মার্কিন প্রতিরক্ষা দফতর বা হোয়াইট হাউস কেউই এর সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি। এদিকে কারাকাসে তুলনামূলক শান্ত সকাল। বৃষ্টির মধ্যেও নিত্যপণ্য কেনাকাটা করছেন অনেকে। তবে রাজনৈতিক আকাশে যেন মেঘের ঘনঘটা। জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মাদুরো বারবার অভিযোগ করছেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করতে চায়। যদিও সাম্প্রতিক ভাষণে তিনি ট্রাম্পের নাম না নিয়ে কৌশলগত নরম সুর বজায় রেখেছেন। দীর্ঘদিন ধরে মাদুরো ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ তুলে আসছে ওয়াশিংটন। ভেনেজুয়েলার উপকূল জুড়ে সন্দেহভাজন ড্রাগ বোট লক্ষ্য করে হামলা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। এমনকি সিআইএর গোপন অপারেশনও অনুমোদন পেয়েছে। খুব শিগগিরই ভেনেজুয়েলার স্থলভাগে অপারেশন শুরু হতে পারে মাদক পাচার প্রতিরোধের নামে, এমন ইঙ্গিতও দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের বোট বোমা হামলার পর দেশটির উত্তর পূর্বাঞ্চলে নজরদারি বাড়িয়েছে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উড্ডয়ন নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ FAA আন্তর্জাতিক এয়ারলাইনগুলোকে সতর্ক করেছে। এরপর ভেনেজুয়েলা 6টি বড় আন্তর্জাতিক এয়ারলাইনের অপারেটিং রাইটস বাতিল করে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সম্পর্কের এই নতুন উত্তেজনা পুরো অঞ্চলে অস্থিতিশীলতা বাড়াতে পারে বলেই শঙ্কা বিশ্লেষকদের। ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ ঘোষণা ভবিষ্যতে লাতিন আমেরিকার ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। এখন দেখার বিষয় দেশটিতে সত্যি সামরিক পদক্ষেপ নেয় কিনা ট্রাম্প প্রশাসন। ইমতিয়াজ আহমেদ, RTV।